এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত যে আজমনগর বনবাবু চৌমাথা আজমনগর, ঠিক যে জাহান নার্সিংহোমের সামনে আছি। আগামীকাল এসছিল এখানে একটা পেশেন্টকে ভর্তি করেছিল, কালকে ভর্তি করেছিল। বিকালের দিকে ভর্তি করার পর একটা বাচ্চা হয় সিজার করে। বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা ঠিক ছিল, বাচ্চার মাও ঠিক ছিল। বাচ্চারা রেখেছিল কাঁচের ঘরে, রাখার পর আবার ওদের বাড়িতে পুনরায় ফোন যায় 4টে নাগাদ যে আপনাদের বাচ্চার শরীর খুব খারাপ, তাড়াতাড়ি আসুন। এখানে এসে যেটা শোনা যাচ্ছে, বাড়ির লোক শুনেছে, যেটা বলছে যে কাঁচের ঘরে ছিল, সে ল্যাম্প বাস্ট হওয়ার পর বাচ্চাটাকে এখন পাঠিয়েছে শ্রীরামপুর ওয়ালসে। ওরা বাচ্চাকেও দেখাচ্ছে না, রুগীকেও দেখাচ্ছে না, এটাই বাড়ির লোকের বক্তব্য। এখন বাড়ির লোকের সঙ্গে কথা হলো, কি বলছেন আপনারা দেখাবো বা শোনো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বুঝতে পারছেন, আমি এখন আছি যে বনমালীপুর চৌমাথা যে আজমনগরের আগেই যে জাহান নার্সিংহোম, সেই নার্সিংহোমের সামনে আছি। বুঝতে পারছেন কি হয়েছে ঘটনাটা হয়েছে কালকে 5টা সাড়ে 5টার সময় গেল ভর্তি করে চালুন। ভর্তি করেছিলে? হ্যাঁ, আমার ভাবি হয়। আচ্ছা, হ্যাঁ, আমার শালার বউ। কালকে ভর্তি করে চালুন। আজকে 11টার সময় বলেছিল সিজার হবে। 11:30 সময় করে সিজার হয়েছিল। সিজার হতে বাচ্চাকে দিন, বাচ্চার মাও ভালো আছে, বাচ্চাও ভালো আছে। 1:30টার সময় দেখা বললো তোমরা বাড়ি চলে যাও। আমরা বাড়ি চলে যাইনি। বাড়ি চলে যেতে 3:30 4টার সময় করে ফোন করছে। ওনারা ফোন করে বলতেছে তোমার জলদি আসো। আমার শালাকে ফোন করেছে জলদি আসো। ঘটনাটা পুরো খুলে বলেন না, ইমার্জেন্সি জলদি আসো। আমরা খালি ঘর থেকে বেরিয়েছি, তখন ফোন করে বলেছে বাচ্চার ঘরে বাচ্চাকে রাখা হয়েছে। ওই যে বাস্ট করেছে, কি বাস্ট করেছে সেটা বলতে পারছি না, কি বাস্ট করেছে। এই হ্যাঁ, কাঁচার ঘরে ডেকেছিল, বাস্ট করেছে। ওই জন্য তুরন্ত আমরা এইছি। আমি চাই এরম বাচ্চা তো এখন তো আমরা দেখতে পাইনি, বাচ্চা তো আমাদের কাছে দেয় না। আমরা তো বাচ্চা চেয়েছি, অরলেসে আছে শ্রীরামপুরে, অরসেল লেগে গেছে। আমরা চাইছি আমার ভালো বাচ্চা, যেমন আমার বাচ্চা। আমি কালকে, হ্যাঁ, আমি ওনার বাবা। বাচ্চা যদি কিছু আমার বাচ্চা যদি কিছু হয় হসপিটাল পুরো জইলে দেবো আমি। আমার এত বড় আমি কালকে হলো 5টায় ভর্তি করেছি। কেন হলো? 5টার সময় ভর্তি করেছি, 1.5 ঘন্টা ধরে আমি চেক আপ করেছি, ডাক্তারকে জিজ্ঞেস করেছি আমার পেশেন্টের কোনো অসুবিধে বা আমার বাচ্চার কোনো অসুবিধে। তিনি একবার ছেড়ে 5 বার করে চেক করে 1.5 ঘন্টা ধরে ভেতরে ঢুকে মেশিনে চেক করে সবকিছু করেছে। করার পরে সকালবেলায় সিজার করলো। 12টার সময় সিজার হয়েছে। আমি তারপরে আমার 2:30টার সময় বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার 3:35 ফোন করেছে, বলছে আপনি বাচ্চার বাবা? আমি যে হ্যাঁ। বলছে বাচ্চার বাবা, তুমি তাড়াতাড়ি আসো, একটু ইমার্জেন্সি হয়ে গেছে। আমি ফের জিজ্ঞেস করেছি কি হয়েছে। ওনারা বলছে তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, বলছে তাড়াতাড়ি আসো। আমি বলছি কি হয়েছে আমাকে বলো। ওরা বলেনি। তারপরে 3 বার করে ফোন করতে, তারপরে বলছে যে কাঁচের ঘরে বাচ্চাকে রাখা হয়েছিল, কষ্ট করেছে। এর বিচার আমি চাই। আমার বাড়ি হচ্ছে আমার সুচিয়াই বাড়ি। আমার নাম হচ্ছে সুরজ। ঠিক আছে, বিচার চাই, আমরা বিচার চাই। আমি অনুরোধ করেছিলাম আমার যাতে লাতিন ভালো সুস্থ থাকে, ঠিক আছে, আমি সেইটাই চাই। তা কালকে যেমন 5টার সময় ভর্তি করেছি, তা আমি বললাম এখানে কি কাজ আপনাদের ভালোভাবে হয়, রুগী কি কন্ডিশন, যদি না হয় আপনি আমাকে তাও বলুন, আমি অন্য নার্সিংহোমে ভর্তি করবো। বলুন না, রুগী সব ঠিক আছে। ঠিক আছে, রুগী ঠিক আছে। সকালবেলা ডাক্তারবাবু এলো, ডাক্তারবাবু রুগী আমাকে ডাক করলো। ডাক করার পরে বললো রুগীর একটু সব ঠিক আছে, আপনার খালি একটু হালকা জন্ডিসের ভাব আছে, ও ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে। তার সত্ত্বেও ফের যখন অপারেশন হয়ে সিজার হয়ে ডাক্তারবাবু বললেন মোটরসাইকেল থেকে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম আমার সাথে খাতির ডাক্তারবাবু। আমি বললো রুগী, হ্যাঁ, ডাক্তারবাবুর নামটা আমি ঠিক জানি না। ওনার হচ্ছে ইয়েতে আলী মশাটের বাড়ি। ঠিক আছে, বাবুদের পোলদারে আদর্শ মেডিকেলে যে যান। উনি বললো না, রুগীও ঠিক আছে, বাচ্চাও ঠিক আছে, টেনশন কিছু নেই। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে চক্রেশরামপুর। মেয়ের বিয়ে দিয়েছি ছুচিয়ায়। আমার চাইছি কি আমার মেয়ে, এই লাতিন মেয়ে যেন সব সুস্থ থাকে।
আমি ঝগড়া অশান্তি করতে নারাজ। আমি বাচ্চারা কোথাও নিয়ে গেছে? এখন শুনছি ওয়ার্ল্ডে এসে নিয়ে গেছে, আমরা এখন শ্রীরামপুর ওয়ার্ল্ডে এসে নিয়ে গেছে। এখন আমি যাচ্ছি, কি কন্ডিশনটা আমি দেখি, তারপরে ডাক্তারের সাথে যোগাযোগ করছি। ঠিক আছে, খবরটা তো পুরো নিতে হবে, ছেলে খেলা করলে হবে নাকি? বুঝতে পারছেন? এখানে যে ঘটনা ঘটেছে, এখন ওনার বাড়ির লোক যাচ্ছে, এখন যে ওয়ালসে যাচ্ছে, বাড়ি দিয়ে এসছে, ও বাড়ি বলছে আমি শ্রীরামপুরে যাবো, মেডিকেল যাবো না, আপনি একটু কথা বলুন তো। শ্রীরামপুরেই যাবে, শ্রীরামপুরে না গো, মেডিকেল বলুন। কলকাতা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে, আবার মেডিকেল পাঠিয়ে দিয়েছে, মেডিকেল পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা জানা যাচ্ছে এখন বাচ্চাটাকে এখান থেকে পাঠিয়েছে জাহান নাসিম থেকে, ওয়ালসে পাঠিয়েছে, ওয়ালস থেকে সম্ভবত হয়তো শ্রীরামপুর নিয়ে গেছে, এমনটাই জানা যাচ্ছে। কাজ আপনারা যে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ঘটনাটি ঘটেছে যে আমাদের যে বনমালীপুর যে চৌমাথা যে আজমনগরে যাওয়ার আগেই যে জাহান নাসিম, এই নাসিমে কালকে একটা বাচ্চাকে মাকে ভর্তি করেছিল, সিজার হয়, সিজার হওয়ার পর সে বাচ্চাটা কাঁচের ঘরে রাখা ছিল, সেখানে কাঁচের ঘরে একটা ল্যাম্প দেয়, সেই ল্যাম্প কিন্তু বাস্ট হয়ে যায়, হয়ে যাওয়ার পর একটা সেই বাচ্চাটাকে মনে হচ্ছে শ্রীরামপুর থেকে ওয়ালসে বলে পাঠিয়েছে, এখন শোনা যাচ্ছে কলকাতা মেডিকেলে পাঠিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আপনারা যে জানতে দিচ্ছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। একটা বাচ্চার সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটে গেল জাহান নাসিম, দেখতে পাচ্ছেন। বাড়ির লোক কি বললো তা আপনারা শুনেছেন নিশ্চয়ই। আমি এখন লাইভ বন্ধ করছি, পরবর্তী ভিডিও চেষ্টা করবো আপনাদের লাইভে এসে দেখাবার বা ভিডিও দেখাবার। আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে। এই হচ্ছে জাহান নাসিম, জাহান নাসিমের ঘটনাটি ঘটেছে। ঠিক এটা হচ্ছে শিয়াগলা, সেখানে আসছে যে চৌমাথা, চৌমা আছেন ঠিক বাঁ দিকে আসছে বাসুবাদের দিকে যাওয়ার আগেই এই জাহান নাসিম। যদি বলো কেন, যেসব নাসিম সরকার থেকে এই পাবলিক যে করতেছে, ডাক্তার আসছে 8,000 10,000 করে দিয়ে চলে যাচ্ছে, খেটে দিয়ে চলে গেল। এবারে সেই রাত্রিরে আমি রূপা ব্যানার্জি প্রশাসনের উপর কি আস্থা রেখেছে? হ্যাঁ, প্রশাসনের উপর কি আস্থা রেখেছে? প্রশাসনের উপরে রাস্তার কি রাখবে না, কি বলো, কি বললেন? এবার বাচ্চারা বলছে ওয়ালসে মেডিকেলে আছে, মেডিকেলে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে, বাড়ির লোককে না নিয়ে যাচ্ছে, বাড়ির লোককে নিয়ে যেতে পারছে। বাড়ির লোককে ওখান থেকে ওরা নিয়ে চলে যাচ্ছে ট্রান্সফার। এবার আমরা এখানে গাড়ি যোগাযোগ করতে পারছি না, গাড়ি এলে তারপর আমরা মেডিকেলে যাব। স্যার আমাকে দ্বারা কাগজেও দিয়ে দিয়েছে, হ্যাঁ, নাম্বারও দিয়ে দিয়েছে, ঠিক আছে, ম্যানেজারের নাম্বারও দিয়ে দিয়েছে, কি বুঝলেন? এনারা যে এইখানে অক্সিজেন গ্যাস খুলে রেখে দিয়ে বাচ্চাদের হবে, হ্যাঁ, পানি করে অক্সিজেন দেয়। আমি তো জীবনে প্রথম দেখলাম এতগুনি, আমার 50 বছর বয়স হয়ে গেল, এইরকম নাসিম আমি দেখিনি জীবনে। বাচ্চা হয় মোচামুচি করে দেয়, অক্সিজেন কখন দেয়? যখন বাচ্চাটা শ্বাসকষ্ট হয় তখন। বাচ্চা হলেই অক্সিজেন দিচ্ছে সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়েছে। এবার আমার ওই বাচ্চা যে মাটা আছে, আমার মেয়েটাকে, আমি যে বাচ্চাটাকে এখন যদি শোনাই আমার চোখে পানি আসবে। আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারবো না, বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। আপনারা মানে ফটো করছেন, ছবি করছেন, কিন্তু আমার বাচ্চার যে লাতিনে কিছু যেতে হয়, পুরো এই নাচমুখে কি সর্বনাশ করতে হয় না, আর সেটা আমি জানি। এই যে স্যার এসছে, স্যার এই স্যার আমার বাড়িতে গেছে, এই একটা আমার পাশের বাড়ির ছেলে গ্রামে, বুঝতে পারলেন? তবে হ্যাঁ, এইটা কি অঘটন হয়ে গেছে, কিছু করার নেই, সেখানে আমাকে যেতে হবে, দেখতে হবে। কেউ তো জেনে শুনে অঘটন করায় না, হয়েছে। এবার আমার উপরওয়ালার উপরে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, এবার আল্লাহর উপরে ভেবে রাখবো, বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন তো?